হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার দশম অধ্যায় বিভূতি যোগের 26, 27, 28, 29 ও 30 নম্বর শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। অশ্বত্থা সর্ববৃক্ষানাং দেবর্ষীণাং চ নারদাঃ গন্ধর্বাণাং চিত্ররথা সিদ্ধনাং কপিলো মুনিঃ। অনুবাদ: সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষীদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিলমুনি। তাৎপর্য: বৃক্ষসমূহের মধ্যে অশ্বত্থ সবচেয়ে বিশাল এবং সবচেয়ে সুন্দর, এবং ভারতবাসীরা দৈনিক প্রাতকালীন আচার অনুষ্ঠান হিসাবে অশ্বত্থ বৃক্ষের পূজা করে থাকেন। দেবতাদের মধ্যে জগতের সর্বশ্রেষ্ঠ ভগবত রূপে পরিগণিত দেবর্ষি নারদও তার পূজা করে থাকেন। এভাবে নারদমুনি ভগবানের ভক্তিরূপী প্রকাশ। গন্ধর্বলোকের অধিবাসীরা সঙ্গীত বিদ্যায় পারদর্শী এবং তাদের মধ্যে চিত্ররথ শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ। সিদ্ধদের মধ্যে দেবহূতিনন্দন কপিল দেব শ্রীকৃষ্ণের প্রতিনিধি। তাকে শ্রীকৃষ্ণের একজন অবতার রূপে গণ্য করা হয় এবং শ্রীমদ্ ভগবতে তার দর্শন উল্লেখ আছে। পরবর্তীকালে আর একজন কপিল প্রসিদ্ধ লাভ করেন, তবে তার পরবর্তী দর্শন নাস্তিক মতবাদ প্রসিদ্ধ। তাই ভগবত অবতার কপিল থেকে এই নাস্তিক কপিল সম্পূর্ণ আলাদা একজন মানুষ। উচ্চৈঃশ্রবসমাসন্নম বিদ্ধি মামৃতদ্ভবম ঐরাবতম গজেন্দ্রনাম নারায়ণাম চ নরদীপম। অনুবাদ: অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় অদ্ভুত উচ্চশৈর্বা বলে জানবে। শ্রেষ্ঠ হন্তীদের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যদের মধ্যে আমি রাজা। তাৎপর্য: একসময় ভগবত ভক্ত দেবতা ও ভগবত ভক্তিদেশী অসুরেরা একত্রে সমুদ্র মন্থনে অংশগ্রহণ করলে সেই মন্থনের ফলে অমৃত ও বিষ উত্থিত হয়েছিল। দেবাদিদেব মহাদেব সেই বিষ পান করে জগৎকে রক্ষা করেছিলেন, আর অমৃতের থেকে অনেক জীব উৎপন্ন হয়েছিল, যার জন্য ছিল উচ্চশ্রবা নামক একটি জীব, অশ্ব, এবং ঐরাবত নামক একটি দিব্য হস্তি। এই দুটি পশু অমৃত থেকে উদ্ভূত হওয়ার ফলে বিশেষ গুরুত্বপূর্ণ এবং সেই জন্য তারা শ্রীকৃষ্ণের প্রতিনিধি স্বরূপ। মনুষ্যদের মধ্যে রাজা শ্রীকৃষ্ণের প্রতিনিধি, কারণ শ্রীকৃষ্ণ জগতের পালনকর্তা এবং রাজারা দৈব গুণাবলীতে গুণান্বিত হবার ফলে তাদের রাজ্যের পালনকর্তা রূপে নিয়োজিত। শ্রীরামচন্দ্র, মহারাজ যুধিষ্ঠির, মহারাজ পরীক্ষিতের মতো নরপতিরা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। তারা সর্বক্ষণ তাদের প্রজাদের মঙ্গলের কথা চিন্তা করতেন। বৈদিক শাস্ত্রে রাজাকে ভগবানের প্রতিনিধি স্বরূপ বর্ণনা করা হয়েছে। আধুনিক যুগে ধর্মনীতি কুলুষিত হওয়ার ফলে রাজতন্ত্র ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে অবশেষে সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে গেছে। এটি অনস্বীকার্য যে পুরাকালে ধর্মপরায়ণ রাজাদের তত্ত্বাবধানে প্রজারা অনেক বেশি সুখী ছিল। আয়ুধানামং ব্রজ্রম ধেনুনামস্যি কামধো প্রজননাস্মি কন্দর্প সর্পনামাস্মি বাসুকী। অনুবাদ: সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণস্বরূপ আমি কামদেব এবং সর্পদের মধ্যে আমি বাসুকী। তাৎপর্য: বাস্তবে অসীম শক্তিশালী অস্ত্র বজ্র শ্রীকৃষ্ণ শক্তির প্রতিনিধিত্ব করে। চিন্ময় জগতে শ্রীকৃষ্ণলোকে গাভীদের যে কোনো সময় দহন করলে ইচ্ছামতন যে কোনো পরিমাণ দুধ পাওয়া যায়। জড়জগতে অবশ্য এই ধরনের গাভী দেখা যায় না, কিন্তু কৃষ্ণলোকে তাদের উপস্থিতির বর্ণনা পাওয়া যায়। শ্রীকৃষ্ণের এই প্রকার বহু গাভী রয়েছে এবং তাদের বলা হয় সুরভী। বর্ণিত আছে যে সুরভী গোচরণে ভগবান স্বয়ং নিয়োজিত থাকেন। কন্দর্প হচ্ছেন কামদেব, যার প্রভাবে সুসন্তান উৎপন্ন হয়, তাই কন্দর্প শ্রীকৃষ্ণের প্রতিনিধি। ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কাম, তা কখনোই শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করে না, কিন্তু সুসন্তান উৎপাদনের জন্য কামকে বলা হয় কন্দর্প এবং তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করেন। অনন্তশ্চস্মি নাগণম
वरुणो यदशामहं पितॄणामर्यमाचस्मि यमसंयमतामहम्। অনুবাদ: সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত এবং জলচরদের মধ্যে আমি বরুণ। পিতৃদের মধ্যে আমি অজর্মা এবং দণ্ডাতাদের মধ্যে আমি যম। তাৎপর্য: বহু ফণাধারী নাগেদের মধ্যে অনন্তনাগ শ্রেষ্ঠ এবং তেমনি সমস্ত জলচরদের মধ্যে করুণ শ্রেষ্ঠ। তারা উভয় শ্রীকৃষ্ণের প্রতিনিধি। পিতৃ বা পূর্বপুরুষদের একটি গ্রহলোক আছে এবং সেই গ্রহের অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন অর্যমা। তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি। পাপীদের যারা দণ্ড দেন তাদের মধ্যে প্রধান হচ্ছেন যমরাজ। এই পৃথিবীর নিকটেই যমালয় অবস্থিত। মৃত্যুর পর পাপীদের সেখানে নিয়ে যাওয়া হয় এবং যমরাজ নানাভাবে তাদের শাস্তির বিধান দেন। প্রহ্লাদশ্চস্মি দৈত্যানাং কালম কালতায়ামহং মৃগাণাং চ মৃগন্ধ্রহং বৈনতেয়শ্চ পক্ষিণাম। অনুবাদ: দৈত্যদের মধ্যে আমি ভক্তিমান প্রহ্লাদ, বশীকারদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুড়। তাৎপর্য: দিতি ও অদিতি দুই ভগ্নী। অদিতির পুত্রদের বলা হয় আদিত্য এবং দিতির পুত্রদের বলা হয় দৈত্য। সমস্ত আদিত্যরা ভগবানের ভক্ত আর সমস্ত দৈত্যরা নাস্তিক। যদিও প্রহ্লাদও দৈত্যকুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার শৈশব থেকেই তিনি ছিলেন মহান ভগবত ভক্ত। তার ভক্তি ও দৈব গুণাবলীর জন্য তাকে শ্রীকৃষ্ণের প্রতিনিধি রূপ গণ্য করা হয়। বশীকরণের জন্য বিভিন্ন ধরনের নিয়ম আছে, কিন্তু কাল এই জড়ব্রহ্মাণ্ডে সব কিছুকেই বশ করে, তাই কাল শ্রীকৃষ্ণের প্রতীক। জন্তুদের মধ্যে সিংহ সবচেয়ে শক্তিশালী ও হিংস্র। সমগ্র পক্ষীগুলির মধ্যে শ্রী বিষ্ণুই বাহক গরুড় সর্বশ্রেষ্ঠ। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় বিভূতিযোগের 26, 27, 28 ও 29, 30 নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।